আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ডালিম হাতা বা ঘটি হাতা দুইটি নিয়মে কিভাবে কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, কিভাবে এলাস্টিক লাগিয়ে নিতে হয়, দুইটি নিয়মে খুব সহজ করে দেখাবো কাটিং ও সেলাইটি করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজেই নিয়ম দুটি শিখে নিতে পারবেন। তো চলুন তাহলে। তো দেখুন, এখানে হাতা কাটিং করার জন্য যে কাপড় নিয়েছি, আমাদেরকে যেটা করতে হবে, একই সাথে কিন্তু দুইটি হাতা কাটিং করতে হয়। তো এখানে আমি একটি করে হাতা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কাপড়টি এদিকে আমাদেরকে একটি ভাঁজ করে নিতে হবে। তো যতটুকু কুচি দিবেন বা ঘের দিবেন ওই অনুযায়ী এই কাপড়টি ভাঁজ করতে হবে। এরপরে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনে কাপড়ে একটি মার্জিন করতে হবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, হাতার লম্বা মাপটি নিতে হবে। তো হাতাটি এখানে আমি 7 ইঞ্চি লম্বা তৈরি করব। দেখুন, এখানে 7 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো এইভাবে 7 ইঞ্চিতে মার্জিন করার পরে আমরা যেখানে মুড়িয়ে সেলাই দেবো, এখানে আরও 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিতে হবে। তো 7 ইঞ্চিতে মার্জিন করার পরে আরও 1.5 ইঞ্চি নিচ্ছি, তাহলে মোট কত হচ্ছে 8.5 ইঞ্চিতে একটু মার্জিন করতে হবে। তো এইভাবে আমাদেরকে মার্জিন করতে হবে এবং এই মার্জিন থেকে ঠিক 2.5 থেকে 3 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করতে হবে। তো এখানে আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে। তো এখানে জাস্ট এইভাবে মার্জিন করে কাটিং করতে হবে। এই মার্জিন অনুযায়ী এখানে আমি কাটিংটি করে নিচ্ছি। তো দেখুন, এদিক সোজা বরাবর কাটিংটি করতে হবে। তো এই সাইডে সোজাইভাবে কাটিংটি করে নিতে হবে এবং আর্মহোলের যে রাউন্ড শেপ অনুযায়ী এখানে কাটিং করতে হবে। তো এইভাবে আমরা একটি হাতা কাটিং করব। এই হাতাটি এলাস্টিক লাগিয়ে কিন্তু তৈরি করতে হবে। তো এই কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে। তো দেখুন, 7 ইঞ্চি লম্বা, এইভাবে 7 ইঞ্চি লম্বা তৈরি হবে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এখানে কুচির জন্য চিহ্ন দিতে হবে। তো আপনি যে জামাটির সাথে তৈরি করবেন তার আর্মহোল অনুযায়ী কুচিটি দিয়ে মিল করে নিতে হবে হাতাটি। তো এখানে আরেকটি নিয়মে কাটিং করে দেখাচ্ছি। এই হাতাটির মুখে এলাস্টিক হবে না, এখানে পট্টি বা পাইপিং হবে। তো একই নিয়মে ঘেরের অংশটি আমাদেরকে ভাঁজ করে নিতে হবে এভাবে। তো এইভাবে ভাঁজটি করে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে একই নিয়মে একটি মার্জিন করতে হবে। এভাবে মার্জিনটি করার পর ঠিক 2.5 থেকে 3 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করতে হবে। তো এই হাতাটিও আমি 7 ইঞ্চি তৈরি করব লম্বা। তো আমাদের কি করতে হবে, দেখুন এখানে 7 ইঞ্চিতে যদি মার্জিন করি এবং হাতার মুখে যদি পট্টি লাগিয়ে নিই, তাহলে হাতাটি কিন্তু 7 ইঞ্চির বড় হয়ে যাচ্ছে। পট্টিটি এখানে আমি 1.5 ইঞ্চি দিব। তাহলে 7 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মাইনাস করলে কত, 5.5। এখানে 5.5 আর সেলাই মার্জিনের হাফ ইঞ্চি, 6 ইঞ্চিতে এভাবে মার্জিনটি করতেছি। তো মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো এবং আর্মহোলের জন্য একই নিয়ম এখানে রাউন্ড শেপটি করে নিতে হবে। তো এইভাবে রাউন্ড শেপ অনুযায়ী কাটিংটি করে নিতে হবে এবং এই মার্জিন অনুযায়ী এদিকে কাটিংটি করতে হবে। তো এইভাবে কাটিং করার পরে আমাদেরকে যেটা করতে হবে, হাতের মুখে যে পট্টিটি দেব, হাতের মুখের মাপ অনুযায়ী এটা কাটিং করতে হবে। তো দেখুন, এইভাবে একটি ভাঁজ করতে হবে, তারপরে আরেকটি ভাঁজ করতে হবে, এভাবে দুইটি ভাঁজ করতে হবে। তো আমি 1.5 ইঞ্চি নিয়েছি, দেখুন এভাবে 1.5 ইঞ্চি মেপে আমি ভাঁজটি করে নিয়ে নিচ্ছি। এরপরে সেলাই মার্জিন জন্য এক্সট্রা কাপড় রেখে কাটিং করতে হবে। তো এরপরে আমরা যেটা করব, হাতের মুখের মাপ অনুযায়ী দেখুন কাপড়টিকে ভাঁজ করে সেলাই মার্জিনে কাপড় রেখে, ঠিক আছে, হাতের মুখের মাপ অনুযায়ী এটাকে কাটিং করে নিতে হবে এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিতে হবে। দেন এরপরে আমরা যেটা করব, কুচি দিয়ে এই হাতের এই মুখের পট্টিটি সমান এটা আমাদেরকে তৈরি করতে হবে। এই জন্য কুচির জন্য এখানে এভাবে চিহ্ন দিয়ে নিতে হবে। তো এই অবস্থায় হাতা দুইটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। দুইটি হাতা আমাদেরকে দুই নিয়মে কাটিং করতে হবে। আশা করি কীভাবে হাতা দুটি কাটিং করতে হবে আপনি বুঝতে পেরেছেন। তো কী নিয়মে সেলাই করতে হবে আমি খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি এই হাতাটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন, এখানে কুচির জন্য যে চিহ্ন দিয়েছি, এখান থেকে আমাদেরকে কুচিটি ধরতে হবে, তাই না? এবং প্রতিটি কুচি সমান করে দিতে হবে, যেন কুচিগুলো ছোটো বড় না হয় সেদিকটা লক্ষ্য রেখে কিন্তু কুচিগুলো দিতে হবে। তো এইভাবে প্রতিটি কুচি সুন্দর করে আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় কুচিগুলো দেওয়া হয়ে গেছে। কুচিগুলো দেওয়া হয়ে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে হাতের মুখের পট্টিটি কাটিং করে নিয়েছি এটার সাথে মেপে দেখব। দেখুন এখানে হাতের যে কুচির কাপড়টি বড় হয়েছে, তাই না? এখানে আমাদেরকে আরও দুই সাইডে দুইটি করে কুচি দিয়ে নিতে হবে এবং হাতের মুখের পট্টিটি সমান তৈরি করতে হবে। তো এইভাবে কুচিগুলো দিয়ে নিতে হবে।
তো দেখুন এখন যদি আমরা মেপে দেখি একই সমান আছে। তো এখন এই পট্টিটির উপরে এই কুচির কাপড়টি রাখবো এইভাবে, রেখে বরাবর এখানে সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো এইভাবে সেলাইটি দেওয়া হয়ে গেলে দেখুন এদিকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে, তাহলে ভালো ফিনিশিং চলে আসবে। এরপর এদিকে মুড়িয়ে এখানে একটি সেলাই দিতে হবে। আমরা যে সেলাইটি দিয়েছি সেই সেলাইটি ঢেকে দেখুন এভাবে মুড়িয়ে সেলাইটি দিতে হবে এবং বরাবর সুন্দর করে এই সেলাইটি দিতে হবে। তো এই সেলাইটি হয়ে গেলে এখানে আরও একটি সেলাই দিতে হবে। এই সেলাইটি হচ্ছে অপশনাল, আপনার যদি মন চায় আপনি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো এইভাবে বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন হাতের পট্টিটি এখানে সেট করা হয়ে গেছে, কত সহজ তাই না? তো এক্সট্রা সুতোগুলো এভাবে কাটিং করে নিতে হবে। তো এইভাবে হাতের মুখের পট্টিটি সেট করার পরে আমাদেরকে যেটা করতে, দেখুন এই সাইডে আমাদেরকে কুচি দিয়ে নিতে হবে। এই সাইডে কুচিটি দেওয়ার নিয়ম হচ্ছে বডির আরমোলটি আপনাকে একই নিয়মে কাটিং করতে হবে। সেই বডির আরমোল অনুযায়ী হাতার আরমোলের কুচি দিয়ে সেই বডির আরমোল অনুযায়ী কিন্তু হাতার আরমোলটি তৈরি করতে হবে, ঠিক আছে? এই নিয়মে আর এই নিয়মে কুচিগুলো দিতে হবে। তো দেখুন এখানে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তো এরপরে হাতাটি এদিকে ভাঁজ করতে হবে এবং হাতার মুখের মাপ অনুযায়ী সেলাইটি দিলে হাতাটি তৈরি করা কমপ্লিট। এবং হাতাটি কত ইঞ্চি লম্বা তৈরি করবে বলেছি 7 ইঞ্চি। তো দেখুন এখানে আমি মেপে দেখাচ্ছি, হাতাটি কিন্তু অ্যাকুরেট এখানে 7 ইঞ্চি লম্বা তৈরি হয়েছে, তাই না? তো এরপরে নেক্সট আরেকটি সিস্টেমে কীভাবে হাতাটি তৈরি করতে হবে, দেখুন কাপড়টি এদিকে একটি ভাঁজ করতে হবে। মানে আমরা যে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছি, এই 1.5 ইঞ্চি কাপড় আমাদেরকে এভাবে ভাঁজ করে নিয়ে নিতে হবে। ভাঁজ করে এভাবে রেখে দিতে হবে এবং দেখুন এখানে এলাস্টিক নিতে হবে। এলাস্টিকটি এরকম চিকন হলেও চলবে এবং এর থেকে যদি আরও 2-1 চ্যাপ্টা হয় কোনো সমস্যা নেই। এভাবে 1 ইঞ্চি বাইরের দিকে রেখে এলাস্টিকটি এভাবে বসিয়ে টেনে ধরে বরাবরই সেলাইটি দিতে হবে এবং আপনার হাতের মুখের মাপ অনুযায়ী কিন্তু এলাস্টিকটি লাগিয়ে নিতে হবে। তো এইভাবে এলাস্টিকটি যদি আপনি টেনে সেলাই দেন অটোমেটিক্যালি এখানে কুচি হয়ে যাচ্ছে। তো এই সিস্টেমটি কিন্তু অনেক ইজি, তাই না? তো এইভাবে দেখুন হাতের মুখের কুচিটি দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট আমাদেরকে যেটা করতে হবে, আরমোলে কুচিটি দিয়ে নিতে হবে। একই নিয়মে কুচি দিতে হবে আপনার বডির আরমোল অনুযায়ী। হাতার আরমোলে কুচি দিয়ে বডির আরমোল অনুযায়ী হাতার আরমোলটি তৈরি করতে হবে। তো এইভাবে সুন্দর করে কুচিগুলো দিতে হবে। এবং অবশ্যই কুচিগুলো প্রতিটি কুচি একই সমান করার চেষ্টা করবেন। আর কুচি যত সুন্দর হবে ততই যে কোনো কুচি জাতীয় পোশাক বা হাতার ডিজাইন অনেক ভালো লাগে। তো এই অবস্থায় হাতা দুইটি তৈরি করা একবারে কমপ্লিট হয়ে গেছে। ডালিম হাতা বা ঘটি হাতা কিভাবে কাটিং করতে হবে, দুইটি নিয়মে কিভাবে সেলাই করতে হবে, কিভাবে কুচিগুলো দিতে হবে, কিভাবে এলাস্টিক লাগিয়ে নিতে হবে, A to Z আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন। দেখুন এই হাতাটি কিন্তু 7 ইঞ্চি লম্বা তৈরি হয়েছে, তাই না? তো দুইটি নিয়মে আপনাদেরকে এইভাবেই তৈরি করতে হবে হাতাগুলো। যে নিয়মটি আপনাকে ভালো লাগে সেই নিয়মে আপনি তৈরি করতে পারবেন। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে।